খতমে নবুয়ত বোঝার আগে আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের ইমান রক্ষা করার জন্য, মুসলমানদের ইসলাম রক্ষা করার জন্য, হিদায়াতের পথে থাকার জন্য শয়তান থেকে বাঁচা খুবই জরুরি, ঠিক নাকি? শয়তানের খপ্পর থেকে, ধোঁকা থেকে বাঁচা আমাদের জন্য জরুরি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন যে বান্দা, শয়তানের থেকে যেমনি তোমাদের বাঁচতে হবে, ঠিক তদরূপ শয়তানের ভাই চেলাপেলা তার কর্মী থেকেও তোমাদের বাঁচতে হবে। তাহলে আমরা কি শুধু শয়তান থেকে বাঁচবো, না শয়তানের কর্মী এবং তার ভাই বিরাদার থেকেও বাঁচতে হবে? কথা বলেন। শুধু শয়তান থেকে বাঁচলে হবে? শয়তানের কর্মী থেকেও, শয়তানের ভাই থেকেও বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানি থেকে আমাদেরকে সতর্ক করে আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। ও বনি আদম, আদমের সন্তানেরা শুনে না, শয়তানকে মেনো না, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, প্রকাশ্য দুশমন। কে বলেন? আল্লাহ। কে বলেন ভাই? আল্লাহ। এটা শয়তান পাইলাম, শয়তানের ভাই আছে কোথায় খুঁজে পাইতে হবে না? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলে 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কর্মী, শয়তানের ভাই থেকেও সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই কারা? যারা দুনিয়ার জীবদ্দশায় জান এবং মাল শয়তানের ধোঁকায় নিজের জীবনটাকে, নিজের মালটাকে, নিজের ইমানটাকে, নিজের ইসলামটাকে শয়তানের ভাই হয়ে, শয়তানের কর্মী হয়ে সব বেহুদা খরচ করতেছো, জীবনটাকে বেহুদা খরচ করে ফেলেছো, অর্থকে বেহুদা খরচ করে ফেলেছো, ইমান ও আমলটাকে বেহুদা খরচ করে শয়তানের ভাই হয়েছো। শুনে রেখো, এটা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের অকল্যাণ, খারাপি, তোমাদের শাস্তির ঘোষণা আল্লাহ পাক দিয়েছে। এই জন্য আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। নফসে শয়তান সাদ কারিমা রাহেমান রহমাতাত বাশাত শাফাআত খাহিমা। শয়তান আমাদের ইসলামের রাস্তা, কোরআন হাদিসের রাস্তা, জান্নাতের রাস্তা, জান এবং মাল, ইমান এবং আমল নষ্ট করার জন্য সে আমাদের রাস্তাগুলি নষ্ট করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই শয়তান এবং শয়তানের কর্মী, শয়তানের ভাই, খালাতো ভাই বা ভালো আপন ভাই বলেন, শয়তানের ভাই, শয়তানের কর্মী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।